Guten Abend. আপনাদের সবার কি অবস্থা? Wie geht es Ihnen? আলহামদুলিল্লাহ ভালো। হুম, es tut mir so leid. আজকে হচ্ছে আমি বাসায় আসছি 2 মিনিট আগে। এই কারণে মিটিং ওপেন করতে করতে দেরি হয়ে গেছে। keine Problem. Kein Problem. Keine Problem. Es geht nicht. Das Problem. Die Probleme. Und wie geht es Ihnen? Mir geht es sehr gut. Alhamdulillah. Sehr gut. So, was wollen wir heute machen? Ich wollte euch heute fragen, ob ihr Fragen habt. So, আমি হচ্ছে আপনাদের সাথে যখন জার্মানে কথা বলবো, যদি কেউ বুঝতে না পারেন হাত তুলবেন। আর যারা ভালো পারেন তারা ভালো পারেন, যারা কম ভালো পারেন তারাও প্রশ্ন করবেন। বুঝতে পারছেন কি সবাই? Wir have verstehen. Ja, Ja, ich höre ঠিক dich. আছে stay. ইয়া beantworten। এখানে হচ্ছে আমরা শুধুমাত্র দুই একজনের জন্য ক্লাস করতেছি না, কিংবা যারা খারাপ করতেছে তাদের জন্য ক্লাস করতেছি না, কিংবা যারা ভালো করতেছে তাদের জন্য ক্লাস করতেছি না, আমরা সবার জন্য ক্লাস করতেছি। তো আমরা হচ্ছে সবাই মিলে শেখার প্ল্যান। কিন্তু আপনি যদি নিজেকে গুটায় রাখেন, যদি বলেন যে আমি পারি না দেখে কথা বলবো না, পারি না, ভাইয়া স্ক্রিন দেখতে পারতেছি না, স্ক্রিনটা আর একটু শেয়ার করলে ভালো হতো। কথা শোনেন, স্ক্রিনের মধ্যে কিছু নাই। ওকে, ব্যাপার না। এবার বলেন, স্ক্রিন দেখতে চাইছেন যখন, আপনাদের কার কার কথায় প্রশ্ন প্রশ্ন আছে? এই চ্যাপ্টারে কার কোথায় প্রশ্ন আছে, কোথায় প্রবলেম আছে? ভাইয়া কি বলেন? äh, wenn ich das sagen will auf Bengalis আমার কালকে ঢাকায় যাওয়ার কথা ছিল তখন হচ্ছে wie kann ich das sagen kann ich das sagen ich sollte nach Dhaka fahren das ist richtig bei oder Ja, ich sollte morgen nach Dhaka fahren, aber হুম kann ich nicht, ne? leider kann ich nicht তো আপনি হওয়ার যদি কোথায় তখন হচ্ছে এইভাবে বলতে পারবো তাই না ভাই হুম, তাহলে আমাদের আগামীকাল সরি গতকাল ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি হয়নি এটা তো এভাবে বলতে পারবো nein, Dann sollen wir den nein, Unterricht gestern sollten wir Unterricht haben, aber leider haben. hat es nicht stattgefunden। এটা হচ্ছে এখানে আমি জানি এটা- লাস্টে মূল বার দিছে এখানে হচ্ছে ও এখানে হচ্ছে মোডাল ভার্বের প্রেডিকেটরুম হবে, যে গতকাল ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, না? এই জন্য তো অতীতকাল কথা ছিল, যেমন এখানে বলে ইস ফলতে ফ্রিজিওরিয়ান গার্ডেন, আমি হইতে চাইছিলাম, না? অতীতের কথা। তার মানে এখানে ভাইয়া প্রেতরিতুম ইউজ হবে তাই না সঠিক। অতীতের কথা বলতে গেলে আপনি প্রেটারিটুম ইউজ করবেন, যেই ঘটনা এখনো ঘটেনি কিন্তু আপনার ইচ্ছা আছে, তাহলে কানেক্টিভ সয়, কানেক্টিভ সয় কি বলে ওটাকে? কনেক্টিভ ইয়া কি বলে জানি কানেক্টিভ সয়, তারপরে আচ্ছা ভাইয়া বরুদার এই যে মানে দা এগুলো দিয়ে আমার মানে এগুলো তো হচ্ছে মানে কোনো কিছু সামথিং বা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় কিন্তু যখন হচ্ছে আমরা ব্যক্তিকে হচ্ছে প্রশ্ন করব তখন মানে এটা কি হতে পারে আমার একটু মানে এখানে একটু সমস্যা আছে আর কি প্রশ্ন, মানে কংক্রিট প্রশ্ন করেন। পজিশন প্রশ্নটা একটা উদাহরণ দিয়ে প্রশ্ন করেন, তাহলে আমি বুঝতে পারবো। উদাহরণ বাটে মাল ভাইয়া
আমি যদি হচ্ছে ভাইয়া বললি এই মানে এখানে একটা ট্রয়ম্যান ফন্ট দিয়ে একটা মানে যদি বলি তুমি কি নিয়ে স্বপ্ন দেখো, তাই না ভাইয়া? ভোফন ট্রায়ামস ডু। সঠিক। তো আমি যদি এখন বলি তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখো, তখন এইটার ক্ষেত্রে মানে আমার একটু ইয়ে আসতেছে আর কি, সমস্যা আসতেছে। বা আমি যদি বলি কিসের জন্য তুমি অপেক্ষা করতেছো, বা ভোরাও ভোরাও পাটেস ডু, এখন যদি আমি বলি কার জন্য অপেক্ষা করতেছো, তখন একটু মানে এটার মাঝখানে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে ভাই। কার জন্য না, ফিউর ভেন হুম, ভার্টেস। ফিউর হচ্ছে জন্য, আর ভেন কিসের জন্য, হচ্ছে ভেয়ার থেকে আসছে, ভেনটা কি অ্যাকুজেটিভ, ফিউর ভেন। আচ্ছা। আর আপনি যদি বলেন কাকে নিয়ে স্বপ্ন দেখেন, ইউবার ভেন ট্রয়ামস টু, না, এখানে ইউবার ইউবের হবে নাকি ফন হবে? ফন ড্যাম, ফন ব্যাম ব্যাম হবে না? ফন ভেন ট্রয়ামস টু। তো ভাই আরো একটা, এই যে জিস ইন্টারেস্টিয়ারেন ফির, মানে এটা আমি বুঝতেছি না মানে কিভাবে, এই যে মানে বাংলাতে মাথা আসতেছে না, মানে কি মানে নিয়ে ইন্টারেস্টেড নাকি? হ্যাঁ, তোমার কিসে ইন্টারেস্ট, উফ। তোমার কিসে তো ইন্টারেস্ট, না তো ভাই তোমার এটা জিস ফ্রয়েন আউফ, এটাও আমার সমস্যা আছে। sich freuen auf মানে আপনি খুশি, যদি আপনি বলতে চান আপনি খুশি তাহলে কি বলবেন, ich freue mich। যদি বলেন তুমি খুশি, du freust dich। আর আপনি যদি বলেন তুমি কেন খুশি, না, হুম। worauf freust du dich। আর আপনি যদি বলেন আমি কেন খুশি, worauf freue ich mich। বুঝতে পারছি নাকি এখনো একটু কঠিন মনে হচ্ছে? মানে ভাই বাংলাতে যদি ইয়া করা হয় মানে একটু ইয়া লাগে আর কি। বাংলাতে থাক। তুমি কি নিয়ে খুশি, না, সো আমরা জানি যে কি, হুম। তো worauf freust du dich, না, sich freuen এটা রিফ্লেক্সিভ ভার্ব, সেই জন্য হয়েছে এভাবে। তো আপনি তো একটা উদাহরণ বলেন, আমি হচ্ছে এখানে লিখে দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এক্সপ্রেশন ইউবা নিয়ে বলি ভাইয়া তাহলে। আপনি 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 প্রশ্ন করেন যেটাতে আপনার বুঝতেছেন না। Worüber spricht der Lehrer? হুম। এটা মানে হচ্ছে ভাই কি নিয়ে তিনি টিচারটা কি নিয়ে কথা কথা বলতেছে বলতেছে, ওইরকম। হ্যাঁ, কি নিয়ে টিচার কথা বলতেছে, তারপরে মানে ভাইয়া ওইখানে আমার মানে সমস্যা আর কি, ওই যে বাংলায় যখন আমি ভাববো তখন এটা কি হবে ওইটা কি হবে এটা নিয়ে একটু না, আপনি ঝামেলা যদি হয়। ওভাবে চিন্তা করবেন না, আপনি সেন্টেন্স থেকে বানাবেন না, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তোমার ইন্টারেস্ট কোথায়, তখন এইভাবে প্রশ্ন করবেন, বাংলা থেকে প্রশ্ন করবেন না আপনি। জাস্ট চিন্তা করবেন আমি যদি কারো ইন্টারেস্ট জিজ্ঞাসা করতে চাই কিভাবে প্রশ্ন করব, না, কিভাবে প্রশ্ন আচ্ছা ভাই, করব, wofür interessiert du dich? ইন্টারেসিয়ার্স দু ডিশ। তো আপনি যদি বলেন কি নিয়ে তুমি স্বপ্ন দেখো, তাহলে কিভাবে প্রশ্ন করবেন, কি নিয়ে wovon träumst du dich? ওভন ত্রয়মস তু, না, এটা হচ্ছে ট্রয়মেন হচ্ছে ইয়া না, রিফ্লেক্সিভ ভার্ব না। Reflexive. তো আপনি যদি বলেন তোমরা কি নিয়ে এত রাগান্বিত, মানে তোমরা কি নিয়ে এত রাগ, তোমার কি নিয়ে এত রাগ, তাহলে আপনি কিভাবে বলবেন? Worüber ärgerst du dich? গুড। তার অর্থ হচ্ছে আপনি বাংলায় সেন্টেন্স চিন্তা করে যার মানে সেটা কনভার্ট করতে পারবেন না। তো আপনি আপনার ভাবটা শুধু কনভার্ট করতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। তো সেই জন্য আপনার যখন জার্মানে কথা বলবেন, ট্রান্সলেট করে কথা বলবেন না, যে আপনার ভাবটা যেভাবে প্রকাশ হয় ঠিক সেভাবে কথা বলবেন। জি ঠিক আছে? ভাইয়া। আর জি এই ভাইয়া। ভাবটা প্রকাশ করার একটা প্র্যাকটিস করতে হবে। আপনার যখন বেশি বেশি পড়বেন তখন প্রশ্ন আসবে, তখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর পেলে আপনার দেখবেন যে আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। তো এই চ্যাপ্টার নিয়ে কি আসলে কারো প্রশ্ন নাই? নাইন ভাইয়া, keine Frage. কারো কোনো প্রশ্ন নাই? সবাই সবগুলো প্র্যাকটিস করছে?
ভাইয়া আছে, আমি দাগেছিলাম, পাচ্ছি না কয়েকটা মিনিট খুঁজছি, দাগে রাখছি। বোঝা যাচ্ছে না। আমি দাগে রাখছিলাম ভাইয়া, একটা মিনিট আমি খুঁজছি, আমি পাচ্ছি না যে কোথায় রাখছি। খুঁজে বের করেন। ভাইয়া দাঁড়ান দিয়ে মানে দাঁড়ানটা কিভাবে ইউজ করব, বা মানে দাঁড়ান দিয়ে যখন একটা সেন্টেন্স গঠন হবে ওইটার ভাইয়া আমি যেটা কেস করতে পারতেছি না কি বলে, মানে এটা কি অর্থ প্রকাশ করতেছে। দাঁড়ান। কি তো দাঁড়ানের সাথে কি একটা তো ভার্ব থাকতে হবে, তাই না? কারণ আপনি এখানে একটা প্রিপজিশন ইউজ করছেন, আন। তো এখানে কোন ভার্বটা ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। সো denken আন না, voran denkst du? তো তুমি কি নিয়ে চিন্তা করো? আপনি বললেন হিসাবে, উম আপনি বললেন আমার হচ্ছে স্কুল নিয়ে প্রবলেম, হিসাবে প্রবলেম মিট meiner Schule। আমার হচ্ছে স্কুল নিয়ে প্রবলেম, daran denke ich, আমি ওইটা নিয়ে চিন্তা করতেছি। বুঝতে পারছি কিভাবে হলো? দাঁড়ান দাঁড়ানটা ভাইয়া কি নেবেন দাস? দারানটা হলো, হ্যালো, দারানটা নেবেন যাচ্ছে হবে কেন? দারানটা নেবেন যাচ্ছে হবে কেন? So, আপনি কি বলতেছেন যে হচ্ছে আমার প্রবলেম হিসাবে প্রবলেম mit meiner Schule, daran denke ich। আমি ওখানে ওইটা নিয়ে চিন্তা করতেছি। তো এই দাটা কি? এই দাটা হচ্ছে যে স্কুলের প্রবলেম, না প্রবলেমে মিট মাইনাস শুলে, এটা হচ্ছে এইটা, এটাকে রিপ্রেজেন্ট করতেছে এই দা। আর হচ্ছে এরকা মাঝখানে কিসের জন্য আসছে? কারণ দায়ের পরে কিংবা ভো এর পরে যদি কোনো ভোকাল থাকে তার মাঝখানে এর আসে। কি মনে আছে সবার? কি ভাইয়া? জি ভাইয়া। জি তো ভাইয়া। আর এই দাটা কি? যে প্রবলেমের কথা বলতেছে। সো আপনি যদি বলেন আমার ich mag Fußball zu spielen। সো এই যে সু spielen এই জিনিসটা আমরা পরে শিখবো। এখানে হচ্ছে দুইটা ভার্ব আছে, এটা কিসের জন্য দুইটা ভার্ব সেটা আমরা পরে শিখবো। সো dafür interessiere interessiere, যাই হোক অনেকগুলো স্টেজ হয়ে গেছে, interessiere ich mich। সো সো এই দাটা কি তাহলে? এই দাটা কাকে দাটা বোঝানো? হচ্ছে ফুটবল ফুটবল স্পিলেন। স্পিলেন, ফুটবল ফুটবল zu spielen, এটা সেটাকে বোঝানো হইতেছে। আর হইতেছে এখানে এই ফিউরুটা কিসের জন্য আসছে? ইন্টারেস্টিয়ার হচ্ছে এই প্রিপোজিশন কি ভাই হচ্ছে ওইটা ফিল। প্রিপোজিশন। তো তার অর্থ হচ্ছে এই ভার্বের সাথে সবসময় এই প্রিপোজিশন হয়, জিস ইন্টারেসিয়ারেন এর সাথে সবসময় ফিউর হয়। আর ডেঙ্কেন এর সাথে কি প্রিপোজিশন হয়? আন হয়। আর আন ত্রয়মের ত্রয়মেনের সাথে কি প্রিপোজিশন হয়? শোয়েব। অন হয় একটু লাগবে। তো শোয়েব, শোয়েব। কথা বলেন।
শোয়েব, আপনার কথা শোনা যাচ্ছে না। Er hat eine Nachricht senden in Meeting Chat. Er hat Problem heute. সবাইকে বলি, সবার হচ্ছে, আপনারা যদি ক্লাসের মধ্যে ফুল প্রিপেয়ার হয়ে না আসেন, তাহলে আস্তে আস্তে পিছিয়ে পড়বেন। আস্তে আস্তে পিছিয়ে পড়তে পড়তে মনে হবে যে আমি পারি না, সবাই পারে। হ্যাঁ, তখন হচ্ছে দেখবেন যে নিজের খারাপ লাগবে। তো খারাপ যেন না লাগে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো শাওন, বলেন তো, আমার স্বপ্ন জার্মানি যাওয়া, না, আমার আমার ইচ্ছা জার্মানি যাওয়া, আমার ইচ্ছা জার্মানি যাওয়া, আমি এটা নিয়ে স্বপ্ন দেখি। এটা হচ্ছে আমার ইচ্ছা জার্মানি যাওয়া, এটা আপনি হচ্ছে বলেন, মোরাল ভার্ব দিয়ে করতে পারবেন না? ভাইয়া অথবা আহ, আপনার ইচ্ছা জার্মানি যাওয়া, এটা আপনি কনেক্টিভ ছয় দিয়ে করবেন। হুম, মানে আপনি এখন ওটা রিয়েল হয়নি না, আপনার ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, কি ব্যবহার করি শাওন? কনেক্টিভ ছয়, তাই না? জি ভাইয়া কনেক্টিভ ছয় এক ধরনের ভার্ব। সেই কনেক্টিভ ছয় কি ভার্ব? কনজাংটিভ। কি ধরনের ভার্ব আপনি একটু বলেন তো দেখি। ভাইয়া ich will ich will না, কনেক্টিভ ছয় দিয়ে বলতে হবে। ভোলেনের হচ্ছে কনেক্টিভ ছয় কি? ভোলেনের কনেক্টিভ ছয় কি? ভাইয়া বলতে সো তাহলে বলেন। ich wollte হুম, ich wollte Deutschland nach Deutschland gehen ভাইয়া gehen। আপনি এটা নিয়ে স্বপ্ন দেখেন। সো লেখেন, বলেন। আহ, ভাইয়া ich träume ich träume äh, ich träume das ভাইয়া না, ত্রয়মের সাথে কি 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 প্রিপোজিশন হয়? ভাইয়া ফোন হয় ich träume, আপনি আপনি ওটা নিয়ে স্বপ্ন দেখেন না, তাহলে ich träume ich träume von ich träume davon। davon ভাইয়া আপনি যদি এই দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্সে লিখতে চাইতেন, তখন হচ্ছে আপনি বলতেন ich träume von না না Deutschland zu gehen। তো এটা এখন দেখানো যাবে না, তাহলে হচ্ছে আপনাদের মাথায় প্যাচ লাগবে। সো এই দাটা কাকে বোঝানো হয়েছে, এই দাঁত দিয়ে কোনটাকে বোঝানো হয়েছে? ähm, ভাইয়া nach Deutschland gehen তো ডয়েচল্যান্ড যাওয়ার কথা এখানে বোঝানো হয়েছে এই দাঁত দিয়ে। sehr gut। জি ভাইয়া তো সম্পূর্ণ একটা উদাহরণ বলেন দেখি, কি দিয়ে বলবেন দেখি, এটা ভার্ব বের করি। আপনি হচ্ছে লুস্ট লুস্ট কি ভাইয়া? লুস্ট দিয়ে বলেন, লুস্ট। আহ, লুস্ট মানে হচ্ছে ইচ্ছা, না, কিংবা আগ্রহ। আপনি ফর এক্সাম্পল, আপনি বই অনেক মনোযোগ দিয়ে পড়েন, কিংবা আপনি অনেক আগ্রহ নিয়ে বই পড়েন। এখন ওটার জন্য আপনার লুস্ট আছে। তো ওটার জন্য আপনার সবসময় লুস্ট আছে, মানে ওটার জন্য আপনার সবসময় ইন্টারেস্ট আছে, তাহলে কি বলবেন? মানে ওটার জন্য সবসময়
আগ্রহ আছে। আপনি বই অনেক মানে আপনার মন চায় সব করতে, কিভাবে জি বলবেন? ভাইয়া। উম, আম, is অথবা অথবা আপনি বলেন যে আপনার বলেন এটাই বলেন যে আপনার বই পড়তে অনেক মন চায়। তো জি জ্ঞানে না, আমরা জি জ্ঞানে ভাইয়া। বলি যে হচ্ছে খুব যদি আমরা উইলিংলি is- জ্ঞানে দিয়ে। জি ভাইয়া। আহ, ভাইয়া কনেক্টিভ সাইড দিয়ে বলবো। না না, এটা কানেক্টিভ আচ্ছা, ফাইল। এটা এটা তো ইসলেজে হাতের ইসলেজে মানে মানে সম্পূর্ণ। জি ভাইয়া। তো কানেক্টিভ ফাইল কাকে বলে? কনেক্টিভ যখন হচ্ছে ভাইয়া স্বপ্ন ইচ্ছা প্রকাশ করবো তো। ইচ্ছা প্রকাশ করব, কিন্তু যে ইচ্ছাটা বাস্তব না, বাস্তবে এখনো বাস্তব না। ঘটে নাই। জি ভাইয়া। আপনি বই সবসময় পড়েন মানে হচ্ছে আপনার ইচ্ছা থাকে বই সবসময় পড়ার, এটা তো বাস্তবে ঘটছে কিংবা ঘটবে না, তাহলে কি বলবেন? জি ভাইয়া। এটা আইন ইসলেজে জ্ঞান সো ইস লেজে ইসলেজে জ্ঞান জ্ঞানে ইমাম বুক ইস লেজে জ্ঞানে বুক। বুক এই জন্য আমার সবসময় জি ভাইয়া। মানে এর জন্য আমার সবসময় কি আছে যে আমার আগ্রহ আছে। সাল করবো নাকি ভাইয়া? রেজাল্ট হবে না। এইগুলা সেন্টেন্স Darauf habe ich Lust না ভাই। মিথ, আপনাকে বলিনি, আপনারও আহ, সময় আসবে। তো কেউ কারোটা বলে দেবেন না, কারণ এখানে সবাই আমরা প্র্যাকটিস করব। কারণ কেউ ভালো পারেন, কেউ কম কম পারেন, কিন্তু সবাই যদি একসাথে প্র্যাকটিস করি দেখবেন আপনিও অনেক কিছু জানেন না, সেটা আপনারও উত্তর পেয়ে যাবেন। সো das tut mir sehr leid. ইন অর্ডার। তো সম্পূর্ণ Darauf habe ich keine Lust. Darauf habe ich Lust ভাইয়া। সময় না, সব সময় কি জানি বলে আমাদের দাঁড়াও Darauf ভাবিস, আমার সব সময় এই জন্য immer দাঁড়াও ভাবিস ইমান ভাইয়া। লুস্ট, দাঁড়াও ভাবিস ইমান লুস্ট। সো ভাইয়া সো এখন হ্যাঁ, এখন একটা ভাইয়া কাজ। জি বলেন। ভাইয়া ওই যে আমরা কি এটা বলতে পারি না, দাঁড়াও ভাবি স্ট্যান্ডিশ লুস? বলা যায়, কিন্তু এটা হচ্ছে কথ্য ভাষা না, মানে বুঝি নেবে? বলা যায় কিন্তু এটা হচ্ছে নর্মাল কথা না, এটা হচ্ছে কাব্যিক কথাবার্তা। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। মানে অবশ্যই বলা যায় স্ট্যান্ডিশ লুস্ট, কিন্তু এটা হচ্ছে সাধারণত নর্মাল লাইফে কিংবা নর্মাল ডেইলি লাইফে কখনো কেউ বলে না। সো এরপরে ভাইয়া হচ্ছে এখানে দা ফোর হয় না, দা ফোর হবে। না, দাঁড়াও লুস্ট আউফ নাকি লুস্টের সাথে কি আউফান? দা হুম, লুস্টের সাথে আউফান। জি ভাইয়া, লুসের সাথে তো আউট। লুস্টের সাথেও আন হয়, এই হয় সেই হয়, কিন্তু ওগুলো পরে। সো মানে একটা ভাষা হচ্ছে অনেক ফ্লেক্সিবল, ঠিক আছে, কিন্তু ওটার হচ্ছে ব্যবহার, আমাদের সঠিক ব্যবহার জানতে হবে। সবকিছুর সাথে সবকিছু হয়, কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করে সেটা হয়, তাই না? তো সেই কনটেক্সটটা বোঝার জন্য আমাদের একটু সময় লাগবে। যতদিন আমাদের সময় লাগবে ততদিন আমরা হচ্ছে কি করব, যেটা আমরা শিখতেছি সেটা প্রয়োগ করার চেষ্টা করব। তো ভাইয়া এখানে কি যে ভার্ব গুলা বইয়ের মধ্যে আছে শুধু এগুলার সাথে কি মানে এক্সাক্ট প্রিপোজিশন হয়, নাকি এগুলা ছাড়া অন্য ভার্ব গুলা বুঝতে পারি? এটা হচ্ছে আপনাদের একটু রিসার্চ করতে হবে যদি আরো ভার্ব পড়তে চান, কিন্তু বইয়ের মধ্যে যে ভার্ব গুলো দেওয়া আছে এগুলা যদি ভালোভাবে পড়েন, এটা হচ্ছে এখনকার জন্য আউসরাইশেন্ট মানে এনাফ। তো এখন হচ্ছে
রাহাত প্রশ্ন করবেন যে রাহাত কি দিয়ে বলবেন? আমি আজকে ট্রেন মিস করছি, না ট্রেন না, আমি আজকে বাস মিস করছি, এটা নিয়ে আমার খুব রাগ হচ্ছে। আর মিস করাকে কি বলে? ফ্যাপাসন, না? কোনো কিছু মিস করাকে বলে ফ্যাপাসন। আর ফ্যাপাসন হয় সাধারণত কোনো জিনিসপত্র কিংবা কোনো ভেহিকেল, কোনো কোনো কিছু মিস করাকে ফ্যাপাসন বলে, কিন্তু আপনি যদি কোনো মানুষকে মিস করেন সেটা বলে ফ্যামিসেন। কিংবা আপনি যদি আপনার ইয়া তো আপনি আজকে হচ্ছে বাস মিস করছেন, এই জন্য আপনার আপনার আজকে আপনার খুব রাগ হচ্ছে, কিভাবে বলবেন রাহাত? Ich verpasse heute den Bus. 9, আপনি পড়ে ফেলছেন অলরেডি। Ich habe heute den Bus verpasst. সবে হয়রে দেন বুস, দেন কিসের জন্য হচ্ছে? Der থেকে দেয়ার থেকে দেন হচ্ছে। হুম, হ্যালো বলেন। কি হয়েছে আপনার ইন্টারনেটের? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, রাহাত বলেন, আমি শুনতে রাহাত জি ভাইয়া বলেন। কি হলো আপনার সেন্টেন্সটা আমি অর্ধেক লিখছি না, সেটা সম্পূর্ণ বলতে হবে না? ভাই ভার্বের সাথে কি প্রিপোজিশন আমি বুঝতে পারতেছি না এই যে এখানেই তো লেখা আছে, জিস এরগান, না? জিস এরগান উইবা, কোথায় জানি, এই যে জিস এরগান উইবা, এটা তো আগের চ্যাপ্টারের কিন্তু। সো কিভাবে বলবেন? darüber বলেন। darüber habe ich heute হবেইস না, আপনি এটা হচ্ছে প্রেজেন্ট, আপনি এখনো মন খারাপ, তাহলে কিভাবে বলবেন দারুইবা? ich bin again রিফ্লেক্সিভ ভার্ব জিস এরগান, তাহলে কি জানি হবে? mich হুম, sagen Sie bitte ganzen Satz. darüber Ja, ich bin nein, heute again mich সেন্টেন্সের হচ্ছে ইয়ে কি, কি বলে ওটাকে? সেন্টেন্সের স্ট্রাকচার কি আমাদের, যে 2 নাম্বার পজিশনে ভার্ব থাকবে, কিংবা না, যেহেতু হচ্ছে
এখানে অবজেক্ট প্রথমে হচ্ছে আমরা অবজেক্ট দিছি, অবজেক্ট পরে ভার্ব থাকবে, যেটা হচ্ছে মেইন ভার্ব না। যেহেতু জিস এরগান একটা ভার্ব, তাহলে আমরা কিভাবে বলবো? দারুইবা বা ইয়া বলতে পারতেছি না। উপরে দেখেন কিভাবে বলা হয়েছে না। তো এই যে dafür interessiere ich mich, daran denke ich, träume davon, না, অথবা davon träume ich, তাহলে darüber তাহলে darüber ইয়ারগেন er ইস মিস ärgere ärgere ich mich, darüber ärgere ich mich. Sehr gut, danke schön. So, এরপরে হচ্ছে পলাশ বলবে। কি বলবে? তো আপনি আজকে একটা গ্লাস ভেঙে ফেলছেন, এই জন্য হুম এই জন্য আপনার বোন একটা গ্লাস ভেঙে ফেলছে। তো এই জন্য আপনি আপনার বাবাকে কমপ্লেন করবেন, অথবা এই জন্য আপনি কমপ্লেন করবেন। কিভাবে বলবেন? Es tut mir leid, Bea. Ich kann nicht sagen, weil ich nicht in der letzten Klasse war. Sie haben doch ein paar Beispiele hier, ne? Sie versuchen einen Satz zu sagen, dann ich helfe dir. তো আপনার বোন একটা গ্লাস ভেঙে ফেলছে, কিভাবে বলবেন? সো গ্লাস ভাঙাকে বলা হয় সেলিব্রেশন, না? তা আপনি কিভাবে বলবেন যে আপনার বোন গ্লাস ভেঙে ফেলছে? Then, তো আমার বোন গ্লাস ভেঙে ফেলছে, এটা পারফেক্টে বলতে হবে, কিভাবে বলবেন? meine Schwester Meine Schwester ist ist না, সেলিব্রেশন না, এটা হচ্ছে হাবেন ভার্ব দিয়ে হবে। meine Schwester meine Schwester hat বলেন। গ্লাস ভেঙে ফেলছে আজকে, আজকে গ্লাস ভেঙে ফেলছে। äh, der ভার্বটার ইয়া এই পার্টিসিপ ছয়টা কি হবে সেলিব্রেশন হচ্ছে পার্টিসিপ ছয় হচ্ছে সেরব্রোখেন, তাহলে কি হবে? মাইন Schwester hat meine Schwester hat zerbrochen. গ্লাস ভেঙে ফেলছে, আজকে গ্লাস ভেঙে ফেলছে। আজকে বলতে হবে, গ্লাস বলতে হবে, তারপরে ভেঙে ফেলছে। Meine Schwester hat heute ähm, äh, একটা গ্লাস ভেঙে ফেলছে। meine Schwester hat heute ein Glas zerbrochen. Zerbrochen, Zerbrochen. এটা নিয়ে আপনি কমপ্লেন করবেন। sich beschweren über, অথবা এটা নিয়ে আপনি কমপ্লেন করতেছেন। সো sich beschweren über,
আপনি যদি উপরের সেন্টেন্স গুলো দেখেন তাহলে কি হবে? জিস বিষয়ান ইবা, এটা রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বটা কিভাবে হবে? ইস মিস দু ডিস হবে তখন না? আমি এটা নিয়ে কমপ্লেন করতেছি। ভার্বটা হচ্ছে জিস বিষয়ান ইবা। ভাইয়া আমি বুঝতে পারতেছি না। বিষয়ান না, জিস বিষয়ান হচ্ছে, এটার অর্থ হচ্ছে কমপ্লেন করা। আর জিস বিষয়ানের সাথে সবসময় একটা প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে ইবা, মানে অ্যাবাউট। সো এখন আপনি যদি বলতে চান, উপরের সেন্টেন্স গুলো যদি দেখেন না, যে তেমন এই এরগান মিশ লিখছে না, এটা ভার্বটা কি? জিস এরগান উইবা। তারপরে ত্রয়মেন ফন জিস, না, জিস ইন্টারেসিয়ারেন ফির। ঠিক সেম ভাবে এখানে কি হবে? এটার জন্য এটাকে আমরা বলতে পারি দা, দা তো রবিবার হবে। রুইবা। কারণ হচ্ছে বেশয়ানের বেশয়ান, এটার হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইবা। আর দা আসছে, দাটা কিসের জন্য? এই গ্লাসের কথা, গ্লাস ভেঙে ফেলছে সেটা কথা বুঝাইলাম আমরা। দা রুইবা, যে আমি হচ্ছে কমপ্লেন করতেছি। বেশয়ান, বেশয়ারে, বেশয়ারে ইস মিশ, এটা নিয়ে আমি কমপ্লেন করতেছি। Darüber beschwere ich mich. So, mein Schüler hat heute ein Glas gebrochen. Darüber beschwere ich mich. সেটা নিয়ে আমি কমপ্লেন করতেছি। এই দাটা কাকে বোঝানো হয়েছে? ইয়া আইন গ্লাস মানে গ্লাস ভাঙে গেছে সেটা বোঝানো হইতেছে, তাই না? আর উইবারটা কোত্থেকে আসছে? উইবারটা আসছে যে ভার্ব আছে, যে জিস বেশয়ান, যেখানে দেখতেছেন যেটা, ওইটা থেকে, জিস বেশয়ান থেকে আসছে। কি বোঝা গেছে? জি ভাইয়া। sehr gut, Dankeschön. তারপর হচ্ছে ইস্তিয়াক। আপনি আপনি আপনার স্কুল লাইফে অনেক খেলছেন, সেটা নিয়ে সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না, সেটা আপনার মনে হচ্ছে না। কিভাবে বলবেন? Ich habe, Ja, ich habe meine Schule, আপনার স্কুলের সময় না, এটা মানে ich habe meine Schule seit gespielt, সো না, স্কুল সাইড না, স্কুলের সময় হিসাব Schulzeit. হিসাবে Ich habe ইন মাইনা স্কুল সাইড, কখন meine Schulzeit স্কুল সাইড কি করছেন? gespielt, gespielt. ইল, ওইটা নিয়ে এখন আপনি চিন্তা করেন। Davon träume ich mich. না, চিন্তা করেন। জিস এরিনিয়ান আন, মানে ওটা মনে করেন। কি বলেন? কি করেন? মনে করেন। ওটা কিভাবে বলবেন? Darüber träume দারু, ich mich. না, ওটা নিয়ে আপনি চিন্তা করেন। জিস এরিনিয়ারেন, না, এরিনান, জিস এরিনান আন, তাহলে কি হবে? Daran träume ich mich. নিশ্চয়ই, এখানে তো আমাদের হচ্ছে ভার্বটা হচ্ছে জিস এরিনান, তাই না? মানে কোনো কিছু মনে করা কে বলা হয়? জিস এরিনান। সো দারান এরিনা, বলেন। Daran erinnere ich mich. এরিনিয়ারে ইস Daran মিশ। erinnere ich mich. Gut, Dankeschön. So, Wadrif. Repetition. জি ভাইয়া।
তো আপনি আজকে আপনার ফ্রেন্ডের সাথে 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছেন না? এখন ওই অ্যাপয়েন্টমেন্টটা না, ওইটা নিয়ে আপনি প্রমিস করছেন যে আপনার আজকে 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তো সেই জন্য আপনি বা ওই কথাটা আপনি দিয়ে ফেলছেন ওকে না, ওই কথাটা আপনি ওকে দিয়ে ফেলছেন। তো verabredten, sich verabredten মানে হচ্ছে কথা দেওয়া কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্ট করা। সো আপনি আপনার ফ্রেন্ডের সাথে appointment আছে আজকে 6টায়। সো ভাই অ্যাপয়েন্টমেন্ট কি ভাই? টার্মিন টার্মিন। ভাই ich habe heute Termin mit friend ভাই, ফ্রেন্ড ফ্রেন্ডটা কি হবে? কুম্পেল বলে, কুম্পেল। Ja, ich habe heute äh, mit Kumpel am 5 Uhr তো ich habe mit meinem Kumpel Kumpel um um 5 Uhr ভাই heute হবে না আজকে, ja, ich habe mit meinem Kumpel heute কুম্পেল heute um 5 Uhr একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছেন। কি ঠিক করছেন? টার্মিন না? কি হলে কি হবে? অ্যাকুজেটিভ, তাহলে কি হবে? সো কি অ্যাকুজেটিভ না, আর দেয়ার টার্মিন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, তাহলে কি হবে? Ich habe mit meinem Kumpel heute um 5 Uhr কি হবে? টার্মিন, কি টার্মিন? অ্যাকুজেটিভ টার্মিন। তাহলে কি লিখতে হবে, কি বলতে হবে? davon হুম, einen Termin gemacht. So, damit verabrede ich mich. So, এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা শুধুমাত্র বোঝার জন্য হয়েছে, কিন্তু রিয়েল লাইফে কখনো এভাবে বলে না। রিয়েল লাইফে কিভাবে বলে? হিসাবে ich habe, আপনি রিয়েল লাইফে কি বলে? Ich habe mit meinem Kumpel, ich habe mich mit meinem Kumpel, mit meinem Kumpel um 5 Uhr verabredet. Um 5 Uhr verabredet. So, তার অর্থ আপনার হচ্ছে আপনার কুম্পলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সো মিশ মিথ verabredet না? এখন এইটাই যদি আপনি পড়াবো না, এই জিনিসটা আমরা যেই স্ট্রাকচারে করতেছি সেই স্ট্রাকচারে করার জন্য আমরা প্রথম সেন্টেন্সটা এভাবে লিখছি, কিন্তু নর্মালি এইভাবে বলা হয়। বুঝাইতে পারছি? ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া পেয়ার আপগ্রেডেন মানে হচ্ছে টু অ্যারেঞ্জ মানে করা, তাই না? আপডেট কোনো কিছু অ্যারেঞ্জ করা, এখানে হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, বললাম না? আপনি যদি বলেন যে জিস জিস ট্রেফেনও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না, আমি বলি ইস ট্রেফে মিশ মিট দিয়ার 5 Uhr, তার অর্থ হচ্ছে আপনার সাথে
আপনার সাথে 5টার সময় মিট করার কথা না, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো আপনি শুধু যদি বলেন ইস্ট্রেফে ইসাবে ডিশ um 5 Uhr getroffen, না এটা হচ্ছে আমি কি করিনি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব ইউজ করিনি না, আমি বলিনি হিসাবে 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 ডিশ 5 Uhr getroffen, আমি এখানে বলিনি হিসাব মিশ 5 Uhr mit dir getroffen, এটা আমি বলিনি, তাই না? তার অর্থ হচ্ছে যখন রিফ্লেক্সিভ ভার্ব ইউজ করবেন জিস ট্রেফেন, তার এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। আর শুধু যদি ট্রেফেন ইউজ করেন সেটা হচ্ছে হঠাৎ করে দেখা হয়েছে, আগে থেকে প্ল্যান করা ছিল না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই এটা বুঝিনি, আগে থেকে প্ল্যান করা ছিল বলতে? আগে থেকে যদি কারোর সাথে দেখা করার প্ল্যান করা থাকে তাহলে সেইটা হবে জিস ট্রেফেন, রিফ্লেক্সিভ ভার্ব হবে। আর যদি কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় সেটা শুধু হবে ট্রেফেন, মানে মিট করা। সো সজীব, পরের চ্যাপ্টারে আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। কেন নাই? আপনি সব করছেন পরের চ্যাপ্টারে? ভাই এই চ্যাপ্টারের অনেকটাই করছি, মানে যতটুকু বোঝাইছেন ভাইয়া মোটামুটি আর কি বুঝছি। না না, যতটুকু বুঝাইছি সেটা কিন্তু কথা ছিল না। আমাদের কথা ছিল আমি আপনাদেরকে একটা জিনিস অনেক ভালোভাবে পড়াবো, ওইটা ধরে ধরে অন্যগুলো করবেন। সেটা কি করছেন? জি ভাইয়া। সবগুলা তো এখনো পড়া শেষ হয় নাই, মানে অনেকটা করছি আর কি। কতটুকু পর্যন্ত পড়ছেন? অডিও গুলা শুনছি, হরেন গুলা ইয়া করছি, মানে যেভাবে গতকাল ক্লাসে বলছিলেন। কারণ আপনার কাছে একটু পরে আসতেছে আবার পলাশ। ভাইয়া ডাস কনজুগেশনটা একটু যদি বোঝাই দিতেন। দাস জি ভাইয়া। দাস বাস, বুঝিনি, আবার বলেন। ভাইয়া যে ডাস কনজুগেশনটা আছে না ভাইয়া, মানে গ্রামারটা আর কি। কনিগেটিভ সোয়াই, কনিগেটিভ সোয়াইয়ের কথা বলতেছেন না কি এর কথা বলতেছেন? নাকি দাস দিয়ে যে নেবেন যাচ্ছে সেটা কথা বলতেছেন? হ্যাঁ 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 ভাইয়া। হ্যাঁ এটাই এটাই মানে। দাস দিয়ে যেটা নেবেন দাস হয় সেটা হচ্ছে, তো এখানে দেখেন উদাহরণগুলো আছে না, es ist wichtig dass man einen guten Noten Abschluss hat, আর দাস মানে যেন, না কিংবা যে, যাতে, না না, এটা ইংলিশে যেটা বলে সো দ্যাট। তো দাস দিয়ে যদি কখনো সেন্টেন্স হয় সেটা কি হবে, নেবেন যাচ্ছে হবে। আর নেবেন যাচ্ছে রুলস কি, যে 2 নম্বর পজিশনের ভার্বটা লাস্টে যাবে। এখন 2 নম্বর পজিশনের ভার্ব যখন আপনি সিম্পল সেন্টেন্স করবে তখন তখন সেই সিম্পল সেন্টেন্স 2 নম্বর পজিশনের ভার্বটা লাস্টে যাবে। এখানে কি বলছে, es ist wichtig, মানে এটা ইম্পর্টেন্ট, কমা দাস এটা হচ্ছে হাউপসাটস, এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? দাস মান einen guten Schulabschluss hat, যাতে মানুষের একটা ভালো স্কুল থেকে ভালো নাম্বার পায়। আবশলুস মানে যে ডিগ্রি, না, স্কুলের ডিগ্রি, যেমন হচ্ছে এসএসসি হচ্ছে একটা ডিগ্রি না, এইচএসসি একটা ডিগ্রি না, এটা আবশলুস। তো এখানে যদি আপনি একটা সেন্টেন্স বানাতেন, এটা মান হাত আইনেন গুডন আবশলুস, মানে তার হচ্ছে ভালো স্কুলের সার্টিফিকেট আছে না, এটাকে হচ্ছে আমরা নেবেনজাস দিয়ে বলছি যে এটা অনেক ইম্পর্টেন্ট, যাতে মানুষের একটা ভালো স্কুল সার্টিফিকেট থাকে। তো এখানে কি বলছে, es tut mir leid dass ich vorhin gesagt habe, মানে আমি অনেক সরি। কেন সরি? যে যে আমি অনেক সরি যে, যে এখানে আবার দাস মানে যে, যে আমি এই কথাটা আপনাকে আগে বলছি।
এখানে বলছে Es ist schön, dass du Schuljahr jetzt doch schaffst. মানে এটা অনেক সুন্দর যে যে তুমি যে স্কুলের ইয়ার মানে যে ক্লাস ছিল সেই ক্লাসটা পাশ করছো। তো ich glaube, আমি চিন্তা করি dass er konnte ab sofort meine Lieblingsfach ist। মানে এখন থেকে ভূগোল আমার অনেক প্রিয় সাবজেক্ট। সম্পূর্ণ। Tut mir leid, darf ich eine Frage stellen? না klar। Wie man das sagen und I learn Deutsch so that I can go to Germany. এটা যদি চিন্তা করি ভাইয়া, এটা কি তখন দাস দিয়ে ইউজ করবো নাকি কোনো একটা ইউজ করতে হবে? আপনি চিন্তা করেন আমি জার্মান শিখি ich lerne। Ich lerne Deutsch, das না ist nach Deutschland gehen kann. না, আপনি জার্মান শিখতেছেন কারণ আপনি জার্মানিতে আসতে চান, কারণ না? হুম, তবে এটা আরেকটা উদাহরণ কিভাবে করা যায়, মানে যাহাতে আমি হচ্ছে জার্মানি যেতে পারি। আহ, না, এটা তো একটা কারণ বললেন, তাই না? তো আপনি বলেন যে আচ্ছা, উম কিভাবে বলবেন? আমি ভালো করে জার্মান শিখতেছি যাহাতে আমি জার্মান যেতে এটা তো পারি। এটা কারণ, এটা ভাইল দিয়ে হবে। তাহলে কি বলা যায় ভাই? তো মনে করেন আপনি চিন্তা করতেছেন যে আপনি সকালে উঠবেন, তো জি ভাই। বলবেন ich denke, dass ich morgen früh aufstehe। কিংবা আপনি যদি বলেন যে উম আমি আহ, আমি কি করতেছি, মানে এখানে হচ্ছে যদি খেয়াল করেন দেখবেন যে দাস দিয়ে সেই সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সটা আপনি চিন্তা করতেছেন বলছেন, কিংবা আপনি সরি বলছেন না, কিংবা আপনি বলছেন তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে না, Es, মানে কি বলছে es ist schön, dass du hier bist। এটা 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 অনেক সুন্দর যে তুমি এখানে আসো। দাস দিয়ে একটা স্টেটমেন্ট হচ্ছে, তাই না? এটা দিয়ে কোনো কারণ হচ্ছে না। বুঝতে পারছেন? এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বলছে es ist wichtig, এটা অনেক ইম্পর্টেন্ট যে তোমার একটা ভালো ভাইয়া, একটা। তার মানে তো হচ্ছে ভাইয়া দাসটা হচ্ছে শুধু দ্যাট বা ওইরকম যে এরকম বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যে যে যাহাতে তো বোঝাচ্ছে না তা। না, যাহাতে না, ওটা হচ্ছে যদি কোনো কারণ আচ্ছা আচ্ছা, বলতে চান তাহলে হচ্ছে ভাইল দিয়ে বলবেন, না? যদি কারণ বুঝাতে চান তাহলে ভাইল দিয়ে বলবেন। আর যদি কোনো স্টেটমেন্ট দিতে চান, কোনো কোনো একটা স্টেটমেন্ট দিতে চান তখন দাস দিয়ে বলবেন। ভাইয়া যদি যাহাতে বলি। আপনি আপনি চিন্তা করেন, আমি চাই যে তুমি কালকে সকালে দৌড়াও। আমি চাই ich will, dass du morgen früh läufst। না, আমি চাই যাতে তুমি সকালে দৌড়াও। আমি চাই যে, না, এটা হচ্ছে জার্মান এভাবে বলে। আপনি বাংলা থেকে ডাইরেক্ট, একটু আগে বললাম না, বাংলা থেকে ডাইরেক্ট আপনি এভাবে ট্রান্সলেট করতে পারবেন না। বুঝাতে পারছি? জি ভাইয়া। আহ, পলাশ, আপনার কি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। Thank you. তো সজীব, এবার আপনার কাছে আবার ফেরত আসি, আপনি কতটুকু পড়ছেন? আর ভাইয়া যতগুলো গ্রামাটিক শিখাইছেন এগুলো প্র্যাকটিস করছি। আবার্টস বুক থেকে প্র্যাকটিস করছেন? বারবার বুক থেকে কিছুটা করছি আর কি, মানে পুরোটা এখনো হয় না। সম্পূর্ণই করতে হবে, এভাবে ফাঁকিবাজি করলে আর চলবে না। তো জি। ফাঁকিবাজির ফলাফল খুবই খারাপ। আপনারা যদি এখন ভালোভাবে পড়াশোনা না করেন পরে বলবেন যে হচ্ছে আমরা ভালোভাবে পড়াইনি, তখন হচ্ছে দোষ হয়ে যাবে আমাদের। ভাইয়া, আমরা হচ্ছে যখন মানে B1 করব তখন কি এই দুইজন মানে ক্লাস নেবে নাকি আপনি আর মানে নাকি? আমি ক্লাস নেবো, আপনাদের হচ্ছে বিমান আমি পড়াবো। হ্যালো এক্সাম ভাই, ঠিক আছে। প্রিপারেশন নয় ভাইয়া, হুম। এক্সাম প্রিপারেশন আর হচ্ছে এই কোর্স বুকটা মানে শেষ করে দেওয়া ওইভাবে ভাইয়া। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন এটুটা অনেক
দেখবেন যে একটা জিনিসটা অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, তার অর্থ হচ্ছে আমি ওইটা আপনাদেরকে ভালোভাবে শিখাইতে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ওই জিনিসটা আপনারা কিভাবে পড়তে হবে, তাই না? এটার অর্থ জি এই না ভাইয়া। যে আমি ওই জিনিসটা আপনাদের শেখানোর জন্য আমি এত সময় নিচ্ছি, এটা না। আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি ওই জিনিসটা আপনি কিভাবে পড়বেন সেটার জন্য। সো এটা হচ্ছে গোল। আর হচ্ছে B1-এ আমাদের 40টা ক্লাস হবে, 40টা ক্লাস নেওয়ার প্ল্যান করছি। 20টা ক্লাস হচ্ছে কোর্স বুক, আর 20টা ক্লাস হচ্ছে আম, কিংবা আমি এভাবে করতে পারি যে 10টা ক্লাস হচ্ছে এক্সাম প্রিপারেশন, আর 30টা ক্লাস হচ্ছে কোর্স বুক। তার মানে তো ভাইয়া কোর্স শেষ হওয়ার পর আমরা পরীক্ষা দিতে পারবো নাকি? হ্যাঁ, যদি আমরা আমাদের মানে ইয়ে থাকে আর কি, ভালোভাবে শেষ করা হয়, আমরা নিজেরা প্রিপারেশন নিতে পারি। অবশ্যই। আমি হচ্ছে প্রথমের দিকে এক্সাম প্রিপারেশন করাবো, যাতে যখন কোর্স করানো হবে, কোর্স বুক করানো হবে, যাতে আপনারা আহ, ওই সময় যাতে ওই এক্সাম প্রিপারেশনে যদি কোনো প্রশ্ন থাকে যাতে করতে পারেন, মানে উল্টা উল্টা ভাবে করাবো আর কি। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই। তো এটা হচ্ছে প্ল্যান। তো অনেক ভাইয়া বলতেছে নাকি মানে এই কোর্স শেষ হওয়ার পর 1-2 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে ভালো হয় বলতেছে এরকম। এটা হচ্ছে যার যার তার তার, না? কেউ যদি চিন্তা করে যে আমি হচ্ছে কোর্সের সময় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবো, দিতে পারে। কেউ যদি চিন্তা করে যে আমি 4টা মডুল দেবো, আমি একটা মডুল দেবো, তাও দিতে পারে। এটা হচ্ছে যার প্রিপারেশন তার কাছে, না? এখানে হচ্ছে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। তো নিজের ক্যাপাসিটি বুঝবেন, নিজে কিভাবে আরো বেশি ডেভেলপ করতে পারেন সেটা নিজেকে খুঁজতে হবে। তারপরে দেখবেন যে আপনার ভালোটা বুঝতে পারবেন। এমন না যে আপনার প্রিপারেশন একদম জিরো, আপনি 4টা মডুলের পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আসলেন, আসার পরে সবগুলোতে খারাপ করলেন, না? তারপর আবার পরীক্ষা দিলেন 4টাতে, আবার সবগুলোতে খারাপ করলেন। তাহলে কি হলো যে আপনি প্রিপারেশন নিচ্ছেন না, জাস্ট কি করতেছেন, টাকাগুলো নষ্ট করতেছেন আর সময় জি নষ্ট ভাই। করতেছেন। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেজন্য অনেকে যখন প্রশ্ন করেন যে ভাই আউসবিল্ডিং পেতে কত টাকা লাগবে সর্বমোট, না? এটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনাদের প্রিপারেশনের উপরে, তাই না? আউসবিল্ডিং এর জন্য সবচেয়ে বেশি টাকা লাগতে পারে এক্সাম দিতে, আউসবিল্ডিং এর জন্য সবচেয়ে কম টাকা লাগতে পারে এক্সাম দিতে। তো শুধুমাত্র আউসবিল্ডিং পেতে হলে এই একটাই কস্ট ফ্যাক্টর আপনাদের, যে এক্সাম। ভাইয়া আমরা কি তাহলে মানে কোর্স শেষ হওয়ার পর হচ্ছে নভেম্বর ডিসেম্বরে ওইভাবে এক্সাম দিতে পারবো? বা ওইরকম আমরা যদি মানে একদম কন্টিনিউয়াসলি স্টাডি মেনটেন করে যাই? অবশ্যই। আপনি হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে নিজেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় দিয়ে এক্সাম দিবেন, জি তাহলে ভাইয়া। তাহলে ভালো হবে। আর একটা জিনিস সবাইকে বলে রাখি, B1 এক্সাম যারা 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 যদি ইন্ডিয়া যে দিতে চান, তাহলে কি জি করবেন, ভাইয়া। আপনাদের জন্য নিজেদের জন্য একটা ক্রেডিট কার্ড রেডি করবেন ব্যাংক থেকে, যাতে আপনি পে করতে পারেন বাহিরে। ঠিক আছে? এটা এটা তো ভাইয়া যে কোনো ব্যাংকে করা যায় তাই না? যে কোনো ব্যাংকে করা যেতে পারে, যে হচ্ছে আহ, যেমন আপনি যেহেতু রুপিতে পে করবেন, সো দুইটা দুইটা মুদ্রা আর কি, এটা বাংলাদেশি আর রুপি, যাতে পে করতে পারেন। এটা ডুয়েল কারেন্সি কার্ড বুঝিনি, আবার বলেন। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি, সঠিক। তো সবার জন্য বলতেছি, কেউ যদি এসে বলেন যে ভাইয়া আমারটা পে করে দেন, আমি দেবো না কিন্তু। হুম। তো তো ভাইয়া তো আমাদের তো মানে ভিসার জন্য এগুলো আবার করতে হবে বা এটা তো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ভাই কমপ্লিকেটেড না। ভাই ইন্ডিয়ান ভিসা এখন অনেক প্রবলেম করতেছে ভাই। ইন্ডিয়ান ভিসা আপনার অলমোস্ট 2-3 মান্থস লেগে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা। তো আপনাদের যদি আগে থেকেই প্ল্যান থাকে যে আপনি ইন্ডিয়া যেয়ে পরীক্ষা দেবেন, তাহলে সেভাবে প্ল্যান করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর যদি আপনার প্ল্যান থাকে না আপনি গোয়েতে ইনস্টিটিউট ঢাকাতে পরীক্ষা দেবেন, সেভাবে প্ল্যান করবেন, না? এটা সম্পূর্ণ প্ল্যানিং এর উপরে, আপনি কিভাবে প্ল্যান করতেছেন সেটার উপরে। ভাইয়া কোথায় দিলে ইজি হবে? সবখানে, পৃথিবীর সব জায়গায় গোয়েতে ইনস্টিটিউটের পরীক্ষা সেম। তো কোথাও দিলে ইজি হবে না, কোথাও দিলে কঠিন হবে না।
ইজি আর কঠিন হচ্ছে আমরা নিজেরা বানাই, কারণ আমাদের যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে আমরা বলি সহজ, প্রিপারেশন খারাপ থাকলে বলি কঠিন। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি ছোট ছিলেন তখন 3 আর 3 যোগ করা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু এখন হচ্ছে 3 আর 3 যোগ করা অনেক সহজ কাজ। সো তাহলে কি দাঁড়াচ্ছে, কি চেঞ্জ হয়েছে? সো চেঞ্জ হয়েছে একটা জিনিস, যে ওই সময় আপনার ওই বিষয়ে জ্ঞান কম ছিল, সেই জন্য আপনাকে ওই যোগটা করতে অনেক কঠিন মনে হয়েছে। এখন আপনার ওই বিষয়ে জ্ঞান আছে, আপনি প্র্যাকটিস করছেন, সো আপনি একদম চোখ বন্ধ করলে বলতে পারেন যে 3 আর 3 6 হয়, 9 হয় না। তো এরকম জিনিসটা যে পৃথিবীতে কোনো জিনিসই সহজ না, পৃথিবীতে কোনো জিনিসই কঠিন না, শুধু একটা জিনিসই বাধা, সেটা হচ্ছে আপনার জানা, না আপনার ইনফরমেশন। আপনার কাছে ইনফরমেশন থাকলে আপনি হচ্ছে সব জানেন, আপনার কাছে সব সহজ। আপনার কাছে ইনফরমেশন না থাকলে সব কঠিন। না, তাহলে ইন্ডিয়াতে যাইতে তো কস্ট বেশি হবে বাংলাদেশ থেকে, তো সবাই ইন্ডিয়াতে পরীক্ষা দিয়ে যান, বাংলাদেশে দিলেই তো পারে। মানে ভাইয়া কোনো মানে পার্থক্য আছে মানে ইন্ডিয়ার আর বাংলাদেশের মধ্যে ওয়েদার কোনো পার্থক্য নাই, পার্থক্য? কোনো পার্থক্য নাই। অনেকে অনেক কথা বলে, কারো কথা শুনবেন না, কোনো পার্থক্য নাই। অনেকে বলে যে আমাকে ফেল করাই দিচ্ছে, আমাকে পাস করাই দিচ্ছে, এমন কোনো করা সম্ভব না। শুধু করা সম্ভব যদি এই তো হাফ নাম্বার কিংবা 1 নাম্বারের পার্থক্য থাকে, যেটা হচ্ছে কারো চোখে পড়বে না, না, কিন্তু কখনো কেউ 2 নাম্বার দিয়ে পাস করে দিতে পারবে না। আর হচ্ছে যেগুলো হচ্ছে আহ, যেগুলো হেরেন, শ্রাইবেন, সেগুলো তো সব কি, সেগুলো একদম পয়েন্ট অনুযায়ী নাম্বার। সো ওখানে শুধুমাত্র একটা টিচার খাতা কাটে না, প্রথমে একটা টিচার খাতা কাটে, পরে একজন রিভিউ করে, তারপরে আরেকজন রিভিউ করে, তারপরে রেজাল্ট হয়। তো যারা যারা বলে যে হচ্ছে বাংলাদেশে এই হয় সেই হয়, কিংবা ইন্ডিয়াতে সহজ, এগুলো এগুলো হচ্ছে টোটালি ভুয়া কথা। ভাইয়া, আমরা তো ঢাকাতে হচ্ছে 3 মাস পর পর পরীক্ষা দিতে পারবো, তো ইন্ডিয়াতে তো 1 মাস পর পর, তাই না ভাইয়া? হ্যাঁ, ইন্ডিয়াতে 1 মাস পর পর, বাংলাদেশে আহ, ওখানে দেখবেন যে আমি দেখাই যে হচ্ছে B1 পরীক্ষা কবে আছে নেক্সট। এই জন্য আর কি ভাইয়া, যদি মানে আমাদের কোর্স শেষ হওয়ার পর বা 1-2 মাস পরে ইয়ে B1 এক্সাম দেওয়ার প্ল্যান থাকে, তো ওই সময় যদি হচ্ছে ঢাকায় সিট পাওয়া না যায়। না, সেটা হচ্ছে আমাদের আগে থেকেই প্ল্যান করতে হবে যে সিট আছে কিনা। যেমন হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের এক্সামের ডেট, এটা হচ্ছে A1 এর ডেট, কারণ A1 আমি দেখতেছিলাম। তো এটা হচ্ছে B1 এর ডেট। তো B1 এর কবে কবে ডেট আছে, যেমন এখানে হচ্ছে বুকেবল ফর্ম 15/5 থেকে আপনি বুক করতে পারবেন, এইটা 30/6 যে পরীক্ষাটা হবে, না? সো এরপরে কবে পরীক্ষা আছে? এরপরে পরীক্ষা আছে যে স্পিকিং আর রাইটিং পরীক্ষা আছে 11 তারিখ আর 12 তারিখ, না? এরপরে হচ্ছে 3/11-তে স্পিকিং আছে, 4/11-তে রাইটিং আছে, না? 17-12 স্পিকিং, 17-12 রাইটিং। তো এইভাবে হচ্ছে এক্সামের ডেট দেওয়া থাকে। ভাইয়া আমাদেরকে কি অ্যাপ্লাই প্রসেসটা কি দেখানো হবে ওই কুয়েত ইনস্টিটিউট অফ এক্সামের অ্যাপ্লাই প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেস? ফেসবুকে কি কখনো হচ্ছে আপনি লগ ইন করছিলেন, কিংবা হচ্ছে ফেসবুকে কখনো আইডি বানাইছিলেন? জি ভাইয়া, তো তা তো বানাইছি। সেভাবেই, যে এখানে হচ্ছে বুকেবল ফর্ম, এখানে ক্লিক করবেন, আপনার পাসপোর্টে যে ইনফরমেশন আছে সে ঠিক ঠিক সেভাবে ইনফরমেশন দেবেন, তারপরে পেমেন্টের অপশন আসবে, পে করে দেবেন। বুঝতে পারছেন? কিন্তু কারো যদি প্রবলেম হয় তখন হচ্ছে অবশ্যই বলবেন। এমন না যে হচ্ছে আপনাদেরকে সব একা একা করতে হবে। এই জন্যই আপনারা যারা হাউস বিলং করতেছেন তাদের জন্য, যাদের হচ্ছে যে কোনো প্রবলেম হবে আপনি বলবেন, আমরা সাহায্য করব। কিন্তু নিজে যদি ট্রাই না করে বলেন যে ভাইয়া করে দেন, সেটা কিন্তু হবে না। আপনারা হচ্ছে নিজে চেষ্টা করবেন,
যদি না বুঝতে পারেন তখন প্রশ্ন করবেন, তখন আমরা হচ্ছে আপনাকে শিখাই দেবো, করাই দেবো। আমি আপনাদেরকে ভাই, লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে হচ্ছে ডেট গুলো দেখতে পারবেন। ভাইয়া আমরা হচ্ছে ইন্ডিয়া গেলে ভিসা প্রসেসিং এর হচ্ছে এটা কি মানে গাইডলাইন তো জার্মানি থেকে হেল্প পাবো? আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো যে আপনাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে জি হবে, ভাইয়া। হ্যাঁ সেটা দেখাই দিতে পারবো। কিন্তু জি ভাইয়া। যেটা আমি আপনাদের আগেই বলছি যে আমরা হচ্ছে কোনো জিনিস করে দিতে পারবো না, তাই না? হ্যাঁ, এটা এটা ভাইয়া চাচ্ছি আর কি, ইন্ডিয়া যাওয়ার আশা জন্য করি। কি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করার জন্য অনলাইনে ফর্ম আছে। যদি আপনি বলেন যে আপনি গুগলে যদি সার্চ দেন যে ইন্ডিয়ান ভিসা ফ্রম বাংলাদেশ, তো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন হোমস ভাইয়া কোন টাইপের ভিসা অ্যাপ্লাই করতে হবে? টুরিস্ট ইংল্যান্ড ভিসা? ট্যুরিস্ট ভিসা, হ্যাঁ। সো আপনি এখানে দেখলেন যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে গেলেন। তো আপনি হচ্ছে আপনার বাংলাদেশ লিখলেন, কোথায়, রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা, ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ দিলেন না, দেওয়ার পরে কন্টিনিউ করলেন। যেটা যেটা চাবে ডকুমেন্ট সেটা সেটা আপনি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। সো এই ইন্ডিয়ান ভিসা করার জন্য বাংলাদেশে অনেক দোকানও আছে। আপনারা হচ্ছে সবাই হচ্ছে আহ, নিজেরা করার চেষ্টা করবেন আর নিজেরাই করতে পারবেন। কারণ যে যে ডকুমেন্ট চাই সেটা হচ্ছে, মেইন ডকুমেন্ট হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট চাবে 6 মাসের, এবং আপনাদের একটা ব্যাংক দেখাইতে হবে যেখানে আপনার যে ইন্ডিয়াতে যতদিন থাকবেন ততদিন থাকার মতো এনাফ মানি মানি থাকবে, টাকা থাকবে। ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট কি স্টুডেন্ট অ্যাকাউন্ট চলবে? যে কোনো অ্যাকাউন্ট যেখানে হচ্ছে আপনার লেনদেন হয় এবং ওটা হচ্ছে আহ, না অ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো ইন্ডিয়ান টুরিস্ট ভিসা requirements, documents for Bangladeshis. So কি কি লাগবে? সো এটা হচ্ছে ভুল জায়গায় চলে আসছি। আপনার পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে, প্রুফ অফ রেসিডেন্স লাগবে না, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল অথবা টেলিফোন বিলের না, প্রুফ অফ ফিনান্সিয়াল সাউন্ডনেস, যে 150 USD এন্ডোর্সমেন্ট করে দিতে হবে, যেটা আপনি ইউজ করতে পারবেন $150, মানে অলমোস্ট 15,000 টাকার মতো। কিংবা আপডেট সামারি ব্যাংক স্টেটমেন্ট শোয়িং সাফিসিয়েন্ট ফান্ড, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের ফান্ড দেখাতে হবে না, অথবা কি দেখাতে হবে যে আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে কিনা। এগুলোই রিকোয়ারমেন্টস। এটাও দিয়ে দিই যদি আপনাদের প্রশ্ন থাকে কি কি লাগবে। ঠিক আছে, দাঙ্কি শুন ভাইয়া। ভিডিও শুনুন। তো আপনাদের যেগুলো যেগুলো প্রশ্ন আছে দেখবেন যে গুগলে সার্চ করবেন, সার্চ করলে সব পেয়ে যাবেন। এখন ওই পাওয়ার পরে যদি প্রশ্ন থাকে যে ভাই এটা কিভাবে পূরণ করব, মানে এখানে কি ইনফরমেশন দিতে হবে, তখন আপনি প্রশ্ন করতে পারবেন, কিংবা তখন আমি দেখাই দেবো যে এইভাবে এটা দিবেন। সো দাস কিসের জন্য ব্যবহার করা হয়? যে ইয়েমান নাখ seiner Meinung fragen, কিংবা jemand nach seiner Meinung sagen। তো আপনি যদি কাউকে তার অপিনিয়ন জিজ্ঞাসা করতে চান তখন আপনি দাস দিয়ে প্রশ্ন করতে পারবেন। আপনি যদি আপনার নিজের অপিনিয়ন বলতে চান seine Meinung sagen, তখন আপনি দাস দিয়ে বলতে পারবেন। যেমন আপনি যদি প্রশ্ন করেন যে
তুমি কি শিওর যে তুমি আহ, গতকালকে ওখানে গেছিলা? Bist du dir sicher, dass du কি হবে, কে বলতে পারবেন যে গতকাল ওখানে গেছিলা? আলী? বলেন। ভাই আপনার মাইক্রোফোন গ্লিচ করতেছে। আমার মাইক্রোফোন কি করতেছে? হ্যাঁ, ডিস্টার্ব করতেছে। ওকে, এখন কি ডিস্টার্ব করতেছে স্যার? আলী? আলী? অন হচ্ছে না ভাইয়া আপনার মাইক্রোফোন। সো আলামিন, জি ভাই। আপনি বলেন যে তুমি কি শিওর যে তুমি গতকালকে ওখানে গেছিলা? ডট মানে ওখানে বলতে ডট না, তুমি কি শিওর যে তুমি গতকালকে ওখানে গেছিলা? কিভাবে বলবেন? সো bist du dir sicher, dass হুম, কি বলবেন, বলেন বলেন তাড়াতাড়ি। আপনার 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 কোন ওয়ার্ডের শর্টেজ সেটা বলেন, আমি আপনাকে হেল্প করতেছি। ভাই আমি সেন্টেন্স মেক করতে পারতেছি না। কেন করতে পারতেছেন না? কোথায় সমস্যা? ইস্ট। তো তুমি কি শিওর ওটা কিভাবে বলতে হয়? ডু বিস্ট। এটা হচ্ছে প্রশ্ন। বিস দু বিস্ট ডু শিওর। একটা জার্মান ওয়ার্ড কি হবে? বিস জিশা, তুমি কি শিওর কি তুমি ওখানে গেছিলা গতকালকে? আচ্ছা, আমি ওখানে গেছিলাম, আপনি কিভাবে বলবেন আমি ওখানে গেছিলাম? আমি গতকালকে ওখানে গেছিলাম। আমি এই হয়টা ইয়া কি বলে ich এটাকে? bin ich bin ich bin heute গতকালকে ich bin bis morgen গতকালকে গতকালকে বলেন। গতকাল gestern, gestern so ich bin gestern ওখানে গেছি। gestern ich bin gestern and dahin ডট dorthin অথবা ডট হিন, ওকে, ডট হিন। কি করছিলেন, গেছিলেন, কি হবে? gehen এই, এটা হচ্ছে পারফেক্ট হবে। কিভাবে বলবেন? sie gehen আবার ich kann nicht sagen ich kann nicht sagen ich bin gestern dorthin gegangen। gegangen তো এখন যদি বলি তুমি কি শিওর যে তুমি গতকালকে ওখানে গেছিলা, তাহলে কি বলবো? তুমি কি শিওর তুমি গতকালকে ওখানে গেছিলা, কিভাবে বলবেন?
Es tut mir leid, ভাইয়া। নাইন, আপনাকে বলতে হবে। আপনি বলছেন আমি গতকালকে ওখানে গেছিলাম, তাহলে তুমি গতকালকে ওখানে গেছিলে এটা কিভাবে বলবেন? Bist du sicher? Na, bist du gestern? আপনি জাস্ট সিম্পল সেন্টেন্স বলবেন, তুমি গতকালকে ওখানে গেছিলা, কি বলবেন? Du bist gestern dorthin gegangen. তো আপনি এখন বলেন, তুমি শিওর যে তুমি গতকালকে ওখানে গেছিলা? Bist du sicher gestern dorthin gegangen? সাবজেক্ট কোথায়? Bist du সো এইটা সেন্টেন্স এখানে হবে। হ্যাঁ, এখন ভুল কি সেটা বলেন। bistটা আগে আসবে। Bist du gestern dorthin gegangen? Noch einmal bitte. Bist du gestern dorthin Bist du gegangen? sicher? Bist du sicher? Bist du sicher? তারপরে বলেন, ভয় পাচ্ছেন কেন? Bist du sicher Ja, gestern dorthin gegangen? এর পরে কি সেন্টেন্স হয়? নেবেনজাটস। আর নেবেনজাটস এর রুলস কি? নেবেনজাটস এর রুলস কি? Tut mir leid. Nein, আপনি tut mir leid বলতেছেন কেন বারবার? Warum sagen Sie immer wieder tut mir leid? আপনি নেবেনজাটস যে আমরা শিখছি না, when দিয়ে শিখছি, while দিয়ে শিখছি। নেবেনজাটস ওটাতে রুলস কি ছিল? ভার্বটা লাস্টে যাবে। কোন ভার্বটা লাস্টে যাবে? Bist না, এখানে তো বিস্ট লাস্টে যাবে, ঠিক আছে, কিন্তু কোন ভার্বটা সাধারণত লাস্টে যায় নেবেনজাটসে? কোন পজিশনের ভার্বটা লাস্টে যায় নেবেনজাটসে? সেকেন্ড পজিশনে। তো বলেন যে তুমি কি শিওর গতকালকে তুমি ওখানে গেছিলা? Das du Ganzen Satz bitte. Ganzen Satz, সম্পূর্ণ সেন্টেন্স। So, bist du sicher dass das bist du sicher dass du gestern dorthin gegangen bist? so sehr gut. এখন আরেকটা সেন্টেন্স বলবেন যে তুমি কি মনে করো আমি কি B1 এ পাশ করব? So, আমি B1 এ পাশ করব কি হবে? ইস, আমি B1 এ পাশ করব মাহি কি হবে? Ich will mein Beweisprüfung. আমি পাশ করব না, আপনি will না, will হচ্ছে আমি চাই, আমি করব। ইস,
আমি করব। Ich, ich, আমি হচ্ছে এখানে একদম জোর দিয়ে বলতেছি যে আমি করব। ইস ich muss, ইস ভ্যাডেন না, ইস ভ্যাডেন হবে। ভ্যাডেন কি হবে? ich werde ইস ভ্যাডে Beanspruchung Beeinspruchung passieren. bestehen মানে হচ্ছে পাশ করা। bestehen। সো এখন বলেন, তুমি কি আম, তুমি কি মনে করো যে আমি Beeinspruchung পাশ করব? তুমি কি মনে করো আমি Beeinspruchung পাশ করব? Was denkst du? মানে আমি ইয়া নাইন ফ্রাগে করতেছি না। আপনি বলতে পারেন was denkst du, তারপরে das Dass ich Beanspruchung bestellen werde. bestehen। bestellen মানে Bestellen. কোনো কিছু অর্ডার করা। Prüfung bestehen Bestellen. werde। So, Dankeschön। Bitte schön. তো সজীব বলেন দেখি। কি So, বলবো? আমি চাই যে তুমি প্রতিদিন পড়ো। তুমি প্রতিদিন পড়ো কি হবে? Du lernst, তুমি পড়তে হবে না, আমি আদেশ করতেছি তোমাকে প্রতিদিন পড়তে হবে। তাহলে কি হবে? যদি আপনি du মোড়াল জল solltest, জলটেন কেন? solltest, প্রতিদিন হয় Alltag, jeden Tag jeden Tag। lernen, তো এখন বলেন যে আমি চাই তুমি প্রতিদিন পড়ো। das আমি চাই তুমি প্রতিদিন পড়ো। ich চাওয়া, বলেন ich wollen, ich wolle, ich wollen ich wollen ich wollen কি? ich wollen এর হচ্ছে ইয়া কি? ইসের সাথে কি হবে? wollte, ich wollte, ich wollte ich wollte হবে না, আপনি চান। এটা হচ্ছে চাইছিলেন না, কিংবা আপনি এটা কনেক্টিভ ছয় করতে পারবেন না, আপনি চান একদম। ich wollte, ich ich will, wollen এর হচ্ছে ইয়া কি? আপনি যদি ich will, du willst, er jetzt willst, হুম das du, এখন das du was jeden Tag lernen, lernen। solltest, তাহলে এতক্ষণ লাগলো কেন? Dankeschön। bitte schön. So, schauen। জি ভাইয়া। তো আমি আমি অনেক আমি অনেক সরি যে আমি পড়াশোনা করি নাই। আমি পড়াশোনা করি নাই, এটা কিভাবে বলবেন? Ich habe keine Ahnung, was du meinst. আমি পড়াশোনা করি নাই, এটা কিভাবে বলবেন? Ich habe keine Ahnung, was du meinst. আমি পড়াশোনা করি নাই, এটা কিভাবে বলবেন?
ভাইয়া ich lerne nicht Ich lerne nicht, আমি পড়াশোনা করি না, না? So ich lerne nicht, ওকে। আপনি যদি বলেন আমি করি নাই, না অতীতে বললে করিনি ভাইয়া ich gelernt ich habe nicht ich habe lerne nicht হিসাবে nicht ভাইয়া gelernt। ich habe nicht gelernt তো আপনি বলেন আমি আমি I'm sorry that I haven't learned, মানে আমি দুঃখিত আমি পড়াশোনা করিনি, কিভাবে বলবেন? ভাইয়া কি বা আমি সরি যে আমি পড়াশোনা করিনি। ভাইয়া es tut mir leid ich habe nicht gelernt Es tut mir leid, das দিয়ে বলতে হবে। ভাইয়া es tut mir leid dass ich habe nicht gelernt Ich habe nicht gelernt। এটা কি ist das richtig? Ist das korrekter Satz? Ist diesen Satz richtig? Schauen। ja ভাইয়া এই সেন্টেন্সটা কি কারেক্ট? Ist der Satz richtig? Wo haben Sie Fehler gemacht? Wo haben Sie Fehler gemacht? Oder woran erkennen Sie, dass dieser Satz nicht richtig ist? So, আমি যদি আপনাকে বলি যে আপনি কিভাবে বুঝবেন যে এটা সেন্টেন্সটা ভুল? Woran erkennen Sie, dass dieser Satz nicht richtig ist? আপনি কিভাবে বুঝলেন যে এই সেন্টেন্সটা সঠিক না? অথবা আপনি বলতে পারেন woher wissen Sie, dass dieser Satz nicht richtig ist? না, আপনি কিভাবে বুঝলেন যে এই সেন্টেন্সটা ভুল? woher wissen Sie dass dieser Satz nicht korrekt ist Correct ist। আপনি কিভাবে আপনি কি দেখে বুঝতে পারবেন এই সেন্টেন্সটা ভুল হয়েছে? কে বলতে পারবেন? ভাই আমি আবার এটা nein, Sie dürfen auf Deutsch sagen। Ich kann Okay, sagen Sie bitte। নেবেনজার্সে সবসময় যে ইয়াটা থাকে কানেক্টরটা দাস এটার পরে যে ভার্বটা থাকে সেকেন্ড পজিশনের ভার্বটা অলওয়েজ লাস্টে যাবে Dann sagen Sie bitte auf Deutsch, ich habe nicht verstanden। Sagen Sie bitte auf Deutsch, ich will auch verstehen, was Sie sagen। So, in Nebensatz, 2 Position In- হবে আপনার। So, in Nebensatz, In Nebensätze zweite Positionen Valven immer am letzte Position. তো এখানে ভার্বটা বলেনি না? In Nebensatz geht zweite Verb immer am Ende des Satzes, oder? Geht zweite Position, ne? Zweite Verb immer am Ende. Ja? Ja. Danke, ich habe es verstanden. Vielen Dank. So, বুঝতে পারছেন শাওন আপনার ভুল কোথায়? জি ভাইয়া ভুল কোথায়? সঠিক করেন। So, machen Sie es ভাইয়া bitte। ভাইয়া es tut mir leid
das ist nicht gelernt habe. Sehr gut, Dankeschön. So, সম্পূর্ণ বলেন যে এটা অনেক সুন্দর যে আমরা কিছু পারি না। Es ist schon, dass, dass wir nicht kann. Wir nicht Es ist richtig, ভাইয়া? কিভাবে এটা richtig? Sagen Sie mir, wie könnte es richtig sein? Richtig oder falsch? Es ist falsch. Es ist schon, dass wir es nicht kann. Wir kann so wir কি হয় wir এর সাথে Wir sind. können Oh, tut mir leid. so sehr gut Dankeschön so wir können na es ist schön dass wir nicht können so কারণ কারণ আমরা পড়ি না so কারণ আমরা পড়ি না কিভাবে বলবেন সম্পূর্ণ আমি বলবো ভাইয়া? হুম Was muss ich sagen, ভাইয়া? মানে এটা অনেক সুন্দর যে আমরা কিছু পারি না কারণ আমরা পড়ি না Weil wir haben wir nichts studieren haben. weil wir Habe. nicht gelernt habe. gelernt haben তো স্টুডিয়ারেন শুধুমাত্র বলা হয় যখন আপনি কোনো বিষয় নিয়ে রিসার্চ করবেন রিসার্চ করে পড়াশোনা করবেন সেটাকে বলা হয় স্টুডিয়ারেন আর কোনো কিছু শেখাকে বলা হয় lernen না es ist schön dass wir nicht können weil wir nicht lernen weil wir nicht gelernt haben sehr gut so এটা হলো চেঞ্জ করতে হবে না আপনার উপর বলবেন es ist schön dass wir alles können weil wir gelernt haben ওকে এই নিচটা বাদ যাবে সবকিছু থেকে ভাইয়া এই যে আমরা যখন হচ্ছে মানে পরীক্ষা দেবো একটু একটু এখানে যদি ভুল হয় বা এই যে আমি একটু আগে যেটা ভুল করলাম দাস বিয়ার নিস খান বললাম বা এটা মানে বলে গেলাম কিন্তু হচ্ছে মানে টিচার হচ্ছে এটা নোটিস করছে এটা এটা থেকে আমাকে মার্কস কাটবে নাকি ভাই? অবশ্যই কাটবে লেগে যাবে। কারণ তাহলে আপনার পুরো সেন্টেন্সটাই হলো না তাই না ও আচ্ছা আচ্ছা কিন্তু আসলে উনি বুঝতে পারছে কিন্তু আমার ভুল হয়েছে এই কারণে নাম্বার কাটবে আর কি ভাই, তাই না? হ্যাঁ পরীক্ষার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে পরীক্ষার সময় আপনি কত কত ভালো পারেন খারাপ পারেন সেটা শুধুমাত্র পরীক্ষার খাতায় যেটা থাকবে সেটা থেকে বিচার করা হবে ঠিক আছে যেমন সম্পূর্ণ আপনি ক্লাসে পারেন আমি জানি কিন্তু পরীক্ষার খাতায় যদি আপনার ভুল থাকে তাহলে কেউ পাশ করাই দিতে পারবে না জি ভাই। তো এটা পরীক্ষা রিয়েল লাইফের মধ্যে পার্থক্য হ্যাঁ আপনি যদি কথা বলার সময় এই ভুলটা করেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে হ্যাঁ এখানে প্রিপোজিশনাল ক্ষেত্রে মানে কত কত ইফেক্ট করে আর কি মানে যদি প্রিপোজিশন ভুল বলি মানে প্রিপোজিশন জি ভাই অনেক সেম কোয়েশ্চেন আমারও সমস্যা। আছে সবচেয়ে জি হচ্ছে ভাই সেম কোয়েশ্চেন একটা জিনিস মাথায় রাখবেন সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আপনার যে বেসিক গ্রামাটিক না যেমন সেন্টেন্সের স্ট্রাকচার তারপরে হচ্ছে কনজুগেশন এগুলো হচ্ছে বেসিক এগুলো যদি ভুল করেন তাহলে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই তো আপনারা যদি হচ্ছে ফর এক্সাম্পল যে ভুল করে একটা প্রিপোজিশন ইউজ করছেন কোথাও শুধু তো আমার প্রিপোজিশনের জন্য মার্ক কাটা যাবে হ্যাঁ কিংবা প্রিপোজিশনের জন্য মার্ক কাটবে কিন্তু আপনার যদি সেন্টেন্সের স্ট্রাকচারে ভুল হয় তাহলে পুরো সেন্টেন্সটা ভুল বুঝতে পারছেন জি ভাইয়া verstanden। তো আর যেগুলো হচ্ছে ভার্বের সাথে যে প্রিপোজিশন হয় কারণ প্রিপোজিশন ভুল হওয়ার তো কোনো কারণ নাই কারণ আমরা তো হচ্ছে প্রিপোজিশন অলমোস্ট ভালোভাবেই শিখছি A1 একটা বিড়াল দিয়ে মনে আছে আমার তো যাই হোক আজকে ক্লাস এ পর্যন্তই কালকে কি আপনারা ক্লাস করবেন কালকে কি আপনারা ক্লাস করবেন ব্যাক কালকে দিই না এর পরের দিন দেন যদি কারো এক্সাম না থাকে আর কি
লাগাতার তো 2 দিন কাজ করছি। কালকে কারো এক্সাম আছে? হ্যাঁ মনে হচ্ছে না ভাইয়া কারোর আছে। নাইন ভাইয়া। পরশুদিন ক্লাস হলে কারোর কি এক্সাম আছে? পরশুদিনে নাই কারোর এক্সাম আছে? ich habe eine am 11. Mai. Dann wir haben Unterricht আমাদের 11 মাই। তাহলে আমাদের হচ্ছে ক্লাস হবে 9 তারিখে আর 11 তারিখে। Ich habe auch am 12. Mai. তাহলে 12 তারিখে ক্লাস হবে। Okay. Dann unsere nächste Habe ich ja, habe ich ein Problem in Lektion 5, könnte ich das sagen? natürlich. Könnten Sie bitte ein Beispiel mit zufrieden sein zeigen? Zufrieden sein. Zufrieden sein, আমি সন্তুষ্ট না। আপনি বলেন যে আমি হচ্ছে আমার পড়াশোনা নিয়ে সন্তুষ্ট। So ich bin zufrieden mit meinem Studium. So আমি আমার পরিবার নিয়ে সন্তুষ্ট। Ich bin zufrieden mit meiner Familie. আমি আমি আমাকে নিয়ে সন্তুষ্ট। Ich bin zufrieden mit mir. So Okay, ভাইয়া। তো zufrieden sein এখানে আর কি জাইনটা হচ্ছে জাইন ভার্ব হবে সবসময়, যে হচ্ছে যেমন আমি বলছি ich bin, du bist, er ist, sie ist, না? তো তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, কি নিয়ে সন্তুষ্ট তখন ওটা বলবো মিত। কি নিয়ে সন্তুষ্ট। জি জি ভাইয়া। ভাইয়া entschuldigen Sie mich, mein heutiges Fehler. Wären সম্পূর্ণ mit Ihrem gesprochen. Ich habe nicht absichtlich gesprochen mit Ihnen. Ich weiß, das ist in Ordnung. Sie müssen nicht, Ich musste das nicht machen. Sie müssen nicht daran Gedanken machen. Das ist total in Ordnung. Sie Das ist nicht auch höflicher. ভাইয়া Ja, worüber spricht ihr? wir sprechen über eine Tatsache. So, Mit hat während unserem Unterricht gesprochen, deswegen hat er sich entschuldigt. So, sich entschuldigen, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, সেজন্য আমি বলছি hat er sich entschuldigt, না? আর আপনি যদি বলেন আমি হচ্ছে সরি, তাহলে কি বলবেন ich entschuldige mich, কারণ এটা রিফ্লেক্সিভ ভার্ব। সো সবাই রিফ্লেক্সিভ ভার্বটা আরেকবার ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, তা নাহলে বুঝতে পারবেন না। সো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার 9 তারিখে। সেই পর্যন্ত গুড নাইট। 9 তারিখ ভাইয়া কয়টায়? আমি আপনাদেরকে জানাই দেবো। সো 9টায় হওয়ার সম্ভাবনা বেশি, 9টা না হলে 8টায়। সো ich wünsche euch viel Erfolg und ich wünsche euch viel Glück beim Lernen. Auf Wiederhören. Auf Wiedersehen. Auf Wiederhören. Tschüss. Tschüss. Tschüss, bis dann. Gute Nacht. Gute Nacht. Auf Wiedersehen. Gute Nacht. আসসালামু আলাইকুম ভাইয়া।